হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরে বাহিরে। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা সকালবেলা রাজগীরে সাইট সিন করে হোটেলে ফিরে গেছি এবং লাঞ্চ করছি। তো সেইখান থেকেই আবার শুরু করছি একটা নতুন ভিডিও। দেখো, আমাদের হোটেলেরই এটা নিজস্ব রেস্টুরেন্ট। আমরা ওখানেই এসেছি, আর যেহেতু তখন ক্রিসমাসের সময়, তো তখন দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর তোরসা কিন্তু তোমাদের সবাইকে এই ভিডিওতে মেরি ক্রিসমাস জানিয়েছে, বাট রেস্টুরেন্টে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, যার জন্য আমাকে ওটা বন্ধ করতে হয়েছে আর আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। বেরিয়ে পড়েছি বিকেলবেলা, এখন বাজে 4টে। একটু লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এবার আমরা একটু যাচ্ছি গুগল ম্যাপের সাহায্যে, আর এদিক ওদিক জিজ্ঞেস করতে করতে যে রাজগীরের আমাদের হোটেলের আশেপাশে কি কি দেখার জায়গা আছে। তো চলো দেখি কি কি এক্সপ্লোর করা যায়। আমাদের ফার্স্ট আমরা খুঁজে পেয়েছি প্রথম মন্দির, যেটা হচ্ছে নওলাক্ষা মন্দির। দেওঘরেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা নওলাক্ষা মন্দির। এটা হচ্ছে রাজগীরের নওলাক্ষা মন্দির। দেওঘরের নওলাক্ষা মন্দির নাম হয়েছিল কারণ মন্দিরটা তৈরি করতে তখনকার দিনে 9 লাখ টাকা ইউজ হয়েছিল। আর এখানে নওলাক্ষা মন্দিরের নাম হয়েছে কারণ এখানে যে বিগ্রহ আছে তার গলায় যে জড়োয়ার সেট আছে সেটা নাকি 9 লাখ টাকা দাম। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। যদিও জানি যে ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তবে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরের কারুকার্য কিন্তু খুব সুন্দর। রাজগীরে আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলের নাম হচ্ছে আনন্দলোক, আর একদম প্রপার প্রাইম লোকেশনে কিন্তু আমাদের হোটেলটা। সেটা হচ্ছে রাজগীর যে বাস স্ট্যান্ড, স্টেশন থেকে মোটামুটি অটোতে 2 থেকে 3 মিনিট সময় লাগে আসতে। সেখানটা মানে সমস্ত একদম জমজমাট জায়গা। আমাদের একদম বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে হোটেলটা। আর এই যে রাজগীর বাস স্ট্যান্ড, সেখানেই থেকেই কিন্তু সব জায়গায় সাইট সিন যাওয়ার জন্য সমস্ত রকমের গাড়ি পাওয়া যায়, টাঙা পাওয়া যায়। আর এই যে বাস স্ট্যান্ড, সেখান থেকে এই নওলাক্ষা মন্দিরটা 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে। এবারে চলে এসেছি আমরা জন্মভূমি টেম্পল। এটা দেখো কি সুন্দর, মন্দিরের মাথাটা পদ্ম ফুলের পাপড়ির মতো করা হয়েছে। আর এই মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে। এটা হচ্ছে জৈন ধর্মের 20তম যে ধর্মগুরু, তার জন্মভূমি টেম্পল, তার নামে তৈরি করা জন্মভূমি টেম্পল। এই মন্দিরের মধ্যে রয়েছে কিন্তু মহাবীরের মূর্তি। হয়তো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো না, অন্ধকার রয়েছে। আর এই স্তম্ভটায় গৌতম বুদ্ধ আর মহাবীরের নানান রকম তপস্যারত অবস্থায় মূর্তি প্রতিটা বক্সে দেয়া আছে।
সামলা দরকার বিচ্ছিরি করেছে রে বিচ্ছিরি মুখটা এবারে চলে এসেছি রাজগীরের আর এক গুরুত্বপূর্ণ এক মন্দির। এই মন্দিরের নাম জাপানি টেম্পল। এখানকার স্থাপত্যশৈলী জাপানের স্থাপত্যশৈলীর সাথে অনেক ক্ষেত্রে মিল রয়েছে। আর এই জাপানি টেম্পলের ঠিক সামনেই কিন্তু খুব বড় সাদা বুদ্ধের মূর্তি রাখা আছে। আর মন্দিরের ভেতরেও বুদ্ধ মূর্তি রয়েছে, কিন্তু সেটা গোল্ডেন কালারের। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তো সেই জন্য ভিতরের ভিডিও আমরা করতে পারিনি। তোর্সা টোটোতে করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, আর যার জন্য পিঙ্কু আর ভিতরে গেল না, ওকে নিয়ে এখানেই বসলো। জাপানি টেম্পল দেখে আমরা কিন্তু হোটেলে ফিরে এসেছিলাম, সবাই একটু রেস্ট করলো। সন্ধেবেলা আমরা সবাই একটু শপিং করতে বেরিয়েছিলাম রাজগীরের মার্কেটটায়। তারপরে এখন তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ডিনারের টাইমটা। এই আজকের ডিনারে কিন্তু নানান রকমের জিনিস খাবার দাবার নেওয়া হয়েছে। বাবা মা কাকু এরা খেয়েছে রুটি আর চিকেন, বাচ্চারা খেয়েছে ডাল, ঝাল কম দেওয়া জিরা আলু, আর সঙ্গে ছিল ভেজ মাঞ্চুরিয়ান আর ডিম অমলেট। আর তিন্নি খেয়েছে চিকেন নুডলস, কাকিমা খেয়েছে চিকেন ফ্রাইড রাইস, না ভেজ ফ্রাইড রাইস মনে হচ্ছে। তো যাই হোক, নানান রকম খাবার নেওয়া হয়েছে এবং সবাই সবগুলোই অল্প অল্প করে টেস্ট করা হয়েছে। তো আজকের দিনটা তো খুবই ভালো, আমরা ঘুরেছি। রাজগীরের ওয়েদার এখন খুব সুন্দর। আমাদের এই ট্যুর ব্লগ তোমাদের কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে রাখা বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করে রেখো, তাহলে আমাদের পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।